শিবির সম্পূর্ণ ভেঙে পড়ে যাচ্ছে। Where is the complaint? For whom is the complaint? দাবির মধ্যে কি কি? একটা হচ্ছে হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এন্ট্রি, 2 পর্যাপ্ত যা গোপনীয়তা সরকার দাও, 3 নিরাপত্তা প্রদান করো, 4 এই যে ত্রাণ শিবিরে রয়েছে খুব জঘন্য অবস্থা, সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জায়গায় ওনারা কাজ করেন। এইটুকু এবং হ্যাঁ তাকেও ডিমান্ড করেছেন। এই যে মৃত্যু হলেন পরমেশ্বর, কারণ তার মার্কশিটের কপি আমরা নিয়ে এসেছি। এবারে তো 2020 করে উপরে পাস করল, অসাধারণ নাম্বার পেয়ে পাস করেছে, মানে মোর দেন 70-80 নাম্বার প্রত্যেকের সাবজেক্টগুলোর মধ্যে ও পেয়েছে। সত্যজিতের কাছে আছে বলে মার্কশিটটা দিয়ে দিচ্ছি, শেয়ারিং উইথ দ্য মিডিয়া ফ্রেন্ড। আমরা কিন্তু আপনারা একটা কথা বলি, আমরা যদিও অন্য রাজনৈতিক দলের কি করত, এই পরমেশ্বরের বড় ভাই দেবজিৎ রিয়াদ, সে আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি। আমরা কিন্তু প্রথম দিন বলতে পারতাম, রাজনৈতিক রং চড়াতে পারতাম, কংগ্রেস এত ছোট রাজনীতি বিশ্বাস করে। কংগ্রেস রাজনৈতিক লাভ চায় না। আমরা জানি কি নন পলিটিক্যাল মার্ডার, কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য রাজনৈতিক দল হলে এটা রাজনৈতিক মার্ডার। দলের কর্মী ছোট ভাই দাঁড়িয়েছে, জেনারেল সেক্রেটারি, আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি দেবজিৎ রিয়াদ, ওর ছোট ভাই রং দিতে পারত, ন্যাক দিতে পারত, আমরা কিচ্ছু করিনি। জাস্ট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই পরিবারে একজনকে, আরো 2 ভাই রয়েছে, এই 2 ভাইয়ের মধ্যে একজনকে সরকারি চাকরি প্রদান করার জন্য জোরালো দাবি জানাচ্ছে। মায়ের অশ্রুজল, বাবার হৃদয় ভরা কান্না, ভাইদের অশ্রুজল শুকিয়ে গেছে। মা একটা কথা বললো, বাবা আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আমি রিফিউজ করেছি, আমি এখনো জমা দেই। আমাকে চিফ মিনিস্টার ডেকেছে, আমি যাইনি। আমার ছেলের মূল্য কি শুধু 5 লক্ষ টাকা? আমার চাই না, আমি চাই দোষীদের চরম শাস্তি। আমরা ডিমান্ড করছি এই উভয় ঘটনায় যারাই প্রকৃত যারা দোষী তাদেরকে কঠোর সাজা ব্যবস্থা করা, কঠোর সাজা ব্যবস্থা। এই ভাবলাম এই সফরের পর আপনাদেরকে এই বিভীষিকাময় শ্মশানের শান্তি সম্পর্কে 2-4টি কথা না বললে নাই হয়। তার জন্য এই অসময়ের প্রেস মিট, তার জন্য সত্যি আমরা দুঃখিত।